এমন জামা কাপড় যেটা দিয়ে তুমি তোমার ফোন চার্জ দিতে পারবে, গাড়ি রাস্তায় চলতো এতদিন, কিন্তু এবার আকাশে উড়বে। তার সাথে সাথে প্রথমবার পৃথিবী থেকে হয়তো তুমি ভাই মহা আকাশে এলিয়েন্স দেখতে পারবে। আজকে আমি তোমাদেরকে সব থেকে ইন্টারেস্টিং আর লেটেস্ট কিছু টেকনোলজি নিয়ে বলতে চলেছি। দেখো, আমরা সবাই জাউমির ফোন তো ভাই জানি, ভাই অনেক ফোন লঞ্চ করে জাউমি, কিন্তু তোমরা কি জানো জাউমি রিসেন্টলি তাদের একটা কুকুর লঞ্চ করেছে। হ্যাঁ ভাই, জাউমি লঞ্চ করেছে প্রথম রোবট ডগ, যেটার নাম হলো জাউমি সাইবার ডগ। জাউমি এই সাইবার ডগটা লঞ্চ করেছে চায়নায়, আর তাদের এই সাইবার ডগ লঞ্চ করার পেছনের কনসেপ্টটা হলো যে ডগস আমাদের যেমন বেস্ট ফ্রেন্ড তেমনই আমাদের লাইফ পার্টনার। এই সাইবার ডগে ভাই প্রায় 11টা সেন্সার আছে, আর এটা জাস্ট একটা শো এর জন্য না, একটা কাজও করতে পারে। হ্যান্ডশেক করতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, এমনকি ব্যাক ফ্লিপও করতে পারে। জাউমি বলছে যে এই সাইবার ডগটার মধ্যে এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে, আর এর পরের ভার্জনটা আরো বেটার হবে এর থেকে। তার সাথে সাথে এই ডগটার ভাই সামনের যে দুটো চোখ আছে ওটা বেসিক্যালি ক্যামেরা, যেটা সাহায্যে ভাই এআই আর এমএল মেশিন লার্নিং এর থ্রুতে ভাই অনেক ডিফারেন্ট প্রসেসিং করে কাজকর্ম করতে পারবে। তার একটা উদাহরণ হলো যেমন কি আমরা অনেক ব্লাইন্ড পার্সনদের সাথে কুকুর দেখি যারা ব্লাইন্ড পার্সনটাকে গাইড করে, তেমন এই সাইবার ডগটাও ব্লাইন্ড পার্সনকে গাইড করতে পারবে, এরকম আমি বলছি। ডগ যেমন মানুষদের নানাভাবে হেল্প করে, তেমনই সাইবার ডগটাও বলছে নানাভাবে হেল্প করতে পারে। এবার রাস্তায় কোনো কুকুর দেখলে তুমি যেমন এরম করলে যেমন কুকুরটা চলে আসে, তেমনই ভাই এই সাইবার ডগটাও ভাই তোমার ভয়েস কমান্ডে চলে আসবে। আর শুধু ভয়েস কমান্ডে না, তুমি তোমার ফোনে একটা সুইচ টিপে সাইবার ডগ ভাই লেজ নাড়াতে নাড়াতে চলে আসবে তোমার কাছে। সাইবার ডগ তো বুঝলাম, কিন্তু ফ্লাইং কার মানে গাড়ি আকাশে কি করে উঠবে ভাই? ছোটবেলা থেকেই আমরা ভাবতাম যে হয়তো ভবিষ্যতে একটা গাড়ি আসবে, সেটা রাস্তায়ও চলবে ভাই, সমুদ্রতেও চলবে, প্লাস আকাশেও উঠবে। এখন অব্দি ভাই রাস্তায় আর সমুদ্রতে চলার মতন গাড়ি তো বেরিয়ে গেছে, কিন্তু এইবার ফাইনালি ভাই গাড়ি আকাশে ওড়ার মতনও ভাই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এইরো মোবাইল বলে একটা ব্র্যান্ড আছে যারা এমন একটা গাড়ি বানানোর চেষ্টা করছে যেটা আকাশে তো উঠবে, তার সাথে নর্মাল ভাই গাড়ির মতনই ইউজ করতে পারবে রাস্তায় চালানোর জন্য। প্রথমে ভাই 2013-তে এই গাড়িটার একটা প্রোটোটাইপ বেরোয়, তারপরে 2016-তে একটা 2-সিটার ভার্সন বেরোয়, তারপরে ফাইনালি রিসেন্টলি ভাই গাড়িটার একটা অ্যাকচুয়াল ডেমনস্ট্রেশন দেওয়া হয় যেখানে গাড়িটা আসলে উঠছে। এবার মজার বিষয় হলো এই গাড়িটা চালানোর জন্য তোমার ড্রাইভার লাইসেন্সের সাথে সাথে ভাই পাইলটেরও লাইসেন্স লাগবে, তবেই তুমি গাড়িটাকে ওড়াতে পারবে আর চালাতে পারবে। ফিউচারে ভাই গাড়ি আকাশেই ওড়াতে হবে। মুচিপাড়ার রাস্তার যে অবস্থা ভাই, দুবার ছাড়া ছাড়া ভাই গাড্ডা খুলে রেখেছে, কি বলবে বলো। দেখো, সোলার প্যানেল অনেকদিন ধরেই আছে আমাদের কাছে। সোলার প্যানেল ইউজ করলে যে সূর্যের আলোটাকে কারেন্ট ইলেকট্রিসিটিতে কনভার্ট করেছে সেটা আমরা সবাই জানি, আর খুব ভালো ব্যাপার। কিন্তু এই সোলার প্যানেলের কিছু প্রবলেমসও আছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো সূর্য ভাই এক জায়গায় থাকে না। সোলার প্যানেলে ডাইরেক্ট সূর্যের আলো আসার জন্য সূর্যের আলোকে সোলার প্যানেলের এক্স্যাক্টলি উপরে থাকতে হবে, কিন্তু ভাই সূর্য মামা একদিক দিয়ে ওঠে আর একদিকে ডুবে যায়, তো পুরো দিনে কখনোই সূর্য এক জায়গায় স্থির থাকে না। এই কারণের জন্য সোলার প্যানেল যেই সময়টা সূর্যের দিকে ডাইরেক্টলি ফেস করে থাকে সেই সময় ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি ভাই প্রডিউস করতে পারে, কিন্তু প্রবলেমটা হলো তারপরে যখন সূর্য অন্যদিকে চলে যায় তখন একটু স্ক্যাম হয়ে যায়। এবার এই প্রবলেমটাকে কাউন্টার করার জন্য আমাদের স্মার্ট ফ্লাওয়ার কোম্পানি বানিয়েছে একটা মুভেবল সোলার প্যানেল, যেটা সূর্যের রেসপেক্টে ভাই আমাদের প্যানেল কাজ করবে। সূর্য যেদিকে যাবে প্যানেলও সেদিকে ঘুরবে। এই ছোট্ট একটা জিনিসটার জন্য সোলার প্যানেলের এফিসিয়েন্সি 500 কোটি গুণ বেশি বেড়ে গেছে। এবার তোমরা হয়তো বলতে পারো যে হ্যাঁ ভাই, সকালে তো বুঝলাম যে সূর্যের সাথে এই সোলার প্যানেল ঘুরবে, কিন্তু রাতে কি করবে? রাতে তোমরা যা করো এটাও তাই করবে ভাই, লেপ টেপ গুটিয়ে ভাই ঘুমাবে। এই সোলার প্যানেলটা রাত্রিবেলা ফোল্ড হয়ে যায়, ফোল্ড হয়ে গিয়ে একটা ছোট্ট জায়গায় থাকে, তারপর আবার সকাল হলে সূর্য যখনই উঠবে তখনই ভাই এ উঠে যাবে। দেখো, জামা কাপড় তো আমরা সবাই পরি, এই জামা কাপড় পরেই আমরা রাস্তায় বেরোই, সারাদিন ঘুরি, আর এমন একটা টাইম চলে আসে যখন আমাদের ফোনে হয়তো চার্জ থাকে না একটা দরকারি সময়। এবার যদি আমি তোমাদেরকে বলি যে এমন একটা জামা কাপড় আছে যেটার সাহায্যে তুমি তোমার ফোনকে চার্জ দিতে পারবে, মানে তোমার জামা কাপড়ের থ্রুতে ভাই কারেন্ট ইলেকট্রিসিটি তোমার ফোনে ঢুকে যাবে, তাহলে বেসিক্যালি একটা চার্জেবল জামা কাপড় বেরিয়েছে। মানে সেই জামা কাপড় পরে তুমি যখন রাস্তায় ভাই রোদ্দুরে হাঁটবে তখন সেই সোলার প্যানেলের থ্রুতে সেই সূর্যের আলোগুলোকে শুষে নেবে, তারপরে তোমার ফোনটা যখন তোমার প্যান্টের পকেটে রাখবে সেখানে তোমার চার্জারের সাথে লাগিয়ে দিলেই অটোমেটিক চার্জ হয়ে যাবে। খুবই একটা ইউনিক আর ইনোভেটিভ ইনভেনশন, কিন্তু রিস্কও আছে ভাই। প্যান্টের চেনে যদি নুনু আটকে যায়, নুনুদের আর কারেন্ট শর্ট খাবে, এই হলো প্রবলেম। এবার ফাইনালি আজকে সব থেকে উইয়ার্ড আর ইন্টারেস্টিং টেকের ব্যাপারে আমি বলবো। রিসেন্টলি নাসা থেকে একটা টেলিস্কোপ লঞ্চ করা হয়েছিল 21 ডিসেম্বর 2021-এ, যেটার নাম ছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপটা এখন অব্দি সব থেকে পাওয়ারফুল আর অ্যাডভান্সড একটা টেলিস্কোপ। রিসেন্টলি নাসা এই টেলিস্কোপের দ্বারা তোলা কিছু ছবি ভাই পাবলিক করে, আর সেই ছবিগুলো দেখে সবাই অবাক হয়ে গেছে, আর কিছু সাসপিশিয়াস প্রশ্ন উঠছে ভাই ছবিগুলোকে নিয়ে। এই টেলিস্কোপটা বানাতে নাসা প্রায় $10 বিলিয়ন খরচ করেছে, তার সাথে 25 বছর লাগার পরে ফাইনালি আমরা সেই টেলিস্কোপের ছবি দেখতে পাই। অলরেডি হয়তো তোমরা হাবল টেলিস্কোপের ব্যাপারে শুনেছো, এবার আমাদের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ভাই হাবল টেলিস্কোপের থেকে অনেক 500 কোটি গুণ বেশি অ্যাডভান্সড আর বেশি
বেশি ভালো কোয়ালিটির ছবি দেয়। এবার বেসিক ডিফারেন্সটা হলো আমাদের হাবল টেলিস্কোপ যে ছবিগুলো দিত সেখানে ভাই ক্লাউড ওয়াউডের জন্য ভাই কষ্ট অনেক কিছু দেখা যেত না, কিন্তু আমাদের জেমস ওয়েব টেলিস্কোপে কি আছে, ইনফ্রারেড পোর্শন আছে। এবার এই ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে এই স্পেসে যে আমাদের ক্লাউড আছে, যে গ্যাস আছে, সেগুলোকে ভেদ করে তার ওপারের ভাই কি ছবি আছে সেটা আমাদের কাছে তুলে ধরে। ডিফারেন্ট পজিশন আর ডিফারেন্ট ওয়েভলেন্থ দিয়ে ভাই 500 কোটি ছবি তোলে, তারপরে সেগুলোকে কম্বাইন করে একটা প্রপার ভালো ছবি হয়। আর এই পুরো প্রসেসটাই লেগে যায় প্রায় 13 ঘন্টার উপরে। কিছুদিন আগেই নাসা পাবলিকালি কিছু ছবি পোস্ট করে, যার মধ্যে একটা হলো বার্থ অফ আ স্টার, তারপরে ডেথ অফ আ স্টার, প্লাস 13 বিলিয়ন ইয়ার্স আগর ভাই গ্যালাক্সিজ আর এক্সোপ্ল্যানেট। জেমস ওয়েব টেলিস্কোপ একটা এক্সোপ্ল্যানেটকে খুঁজে পায় যেটার নাম হলো ওয়াস্প বি বলে। এবার সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখতে পায় যে সেই এক্সোপ্ল্যানেটে ভাই ওয়াটারের মলিকিউল পাওয়া গেছে, যার মানে হলো সেই প্ল্যানেটে আমাদের পৃথিবীরই মতন ভাই জলের ভাই প্রেজেন্স আছে। আর আমরা ছোটবেলা থেকেই পড়েছি যেখানে জল সেখানে জীবন। টেকনোলজি ভাই 500 কোটি গুণ দ্রুত বেগে এগোচ্ছে ভাই, প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন নতুন বেরোতে থাকে। আর সেগুলোরই ব্যাপারে তুমি যদি আমার থেকে জানতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।